শীতকালীন ছুটিগুলো কিছুতেই নষ্ট করা যাবে না। সো আমরা এই মিনি এই তাকাও মিনি তাকা ওই মিনি এই মিনি টাকা কিছু বলবি? কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হ্যাঁ কোথায় যাচ্ছি? বাল্লা বলো বলো ঘুরতে যাচ্ছি। বাল্লা কোথায়? কোথায় যাচ্ছ তুমি? ওকে 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 ওকে। সো ওদের মুখ থেকে শুনেই নিয়েছো আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ছুটির দিনগুলো বিকেলবেলাতে কিছুতেই থাকা যাবে না বাড়িতে। তো আমরা বেরিয়ে পড়েছি দুপুর খাওয়া দাওয়া সেরে। তো এখানে শুধু আমরা নই, আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি যাবে, সেটা হচ্ছে আমার কাকা আর কাকিমুনি। তো ওদের জন্যই ওয়েট করছি এখানে এসে, তো ওরা আসছে। আচ্ছা এখন তুমি ওয়েট করছো কার জন্য? আমার দাদার জন্য। ওখানটায় সো ওয়েট করতে করতে ওরা এসে গেল। তারপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে, সবাই মিলে রওনা দিলাম একটু যাব ভিক্টোরিয়ার দিকে। তো ভিক্টোরিয়ার ভেতরে যাব না, ভিক্টোরিয়ার অপোজিটে একটা মাঠ আছে, ওখানটায় বাচ্চাদেরকে নিয়ে যাবো, ওরা যাতে একটু খেলাধুলা করতে পারে। তো আমরা এখান থেকে চিড়িয়াখানার পাশ থেকেই ক্রস করছি। তো আমাদের মাথায় এলো যে একদিন আমাদের এদেরকে চিড়িয়াখানাতেও নিয়ে আসতে হবে, কারণ এরা ছোট মানুষ, তো ওদেরকে দেখাতে হবে, এদের এখনই দেখার বয়স। তো আমরা চলে এসেছি প্রায়। তো আমরা ময়দানের মাঠে আর কি যাব, ওখানে বাচ্চারা অনেকেই খেলাধুলা করে এই সময়টা, বিকেলবেলার দিকে প্রচুর লোকজন। আর বাচ্চারা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে শিখেছে, ওদেরকে আস্তে আস্তে সব কিছু চেনাতে হবে, ওদেরকে বোঝাতে হবে। তো ওদের জন্যই সব কিছু বলা চলে। তো ওরাও মজা করলো, আমাদেরও ঘোরা হয়ে গেল। দেন আমরা বেরিয়ে এসেছি। তো আমরা মেইন জায়গায় প্রায় চলেই এসেছি। তো সেই কারণে আমি রাস্তার কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর এটা আমার হ্যাবিট নিয়ে থাকি ক্লিপগুলো। আস্তে আস্তে ওরা প্রায় ঘুমিয়েই পড়েছিল। তো আমরা ভাবছিলাম যে ওরা আদৌ মজা করতে পারবে, তো না, ঠিক টাইমে ওরা ঠিক উঠে গেছে। আমরা মেইন জায়গায় চলে এসেছি, দেখেছে প্রত্যেকটা বাচ্চাই উঠে গেছে। তো ওরা দেখে খুব খুশি হচ্ছে, বলছে ঘোড়া চড়বে, এই করবে, তারপরে বল খেলবে, মাঠের মধ্যে দৌড়াতে শুরু করে দিয়েছে অলরেডি। ওরা খুব এনজয় করছিল। তো ওর জন্য বেশ ভালোও লাগে, মানে একে অপরের পিছনে দৌড়াচ্ছে। দেখো না, এ বাবা পড়ে গেল। তো এখানকার ভিউটা দেখো, অসাধারণ লাগছে। বিকেলবেলার টাইমটাতে প্রচুর লোকজন থাকে। হ্যাঁ, সন্ধেবেলাও থাকে, তবে সন্ধেবেলার লোকজন একটু আলাদার। আর বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে সবাই বড়রা আসে, খেলে, অনেকেই আসে। আর সন্ধ্যের পর থেকে তো বলতে পারো ওটা অ্যাকচুয়ালি মানে প্রায় কাপলদের জন্যেই। ওখানে কোনো বাচ্চা কাচ্চা ওই টাইমটা নিয়ে যাওয়া ঠিকও নয়। আর ঠান্ডার দিনের দিন নিয়ে আসতে হয়, এসে খেললে বেশ ওদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগে। তো জায়গাটা খুব সুন্দর লাগছিল, বিকেলের ওয়েদারটা খুব সুন্দর লাগছিল ওই জায়গাটা। এটা হচ্ছে ভিক্টোরিয়ার একদম পিছন দিকে। তারপর তো ওদের একটার পর একটা বায়না, ওদের মেটাতেই আমাদের দিন কভার হয়ে যাচ্ছে। তার মধ্যে একজন ভয় পাচ্ছে, উঠেও ভয় পেয়ে নেমে গেল, ওই গাড়িগুলো আর চড়তে পারলো না। আর বাকি দুজন চড়ছে, সাথে আরও একটা পুচকু ছিল, হয়তো আশেপাশে তাদের গার্জেন ছিল, দেখতে পাচ্ছিলাম না। তো ওরা সবাই এনজয় করছিল, বেশ ভালো লাগছিল, কোনো ভয় নেই, কি সুন্দর ওরা চড়ছে, কি মজা পাচ্ছে। আর একটা ভীতু তো নেবেই গেল অলরেডি। সে হচ্ছে মানে মুখেই কথা বলে, কিন্তু এমনি খুব ভীতু এই সবের দিক থেকে। আমারও বেশ ভালো লাগছিল, বেশ মজা লাগছিল। অনেকদিন পর বেরিয়েছি, কারণ আগে যখন রেগুলার বেরোতাম তখন অফিসের জন্য, কাজের জন্য বেরোতে হতো। আর এই যে পুরো সন্ধে হয়ে গেছে, ওই টাইমে ভিউটা নিচ্ছিলাম সেই সময়। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আগে যখন বেরোতাম প্রায় বেরোতাম, সো আমার অতটা বোরিং লাগতো না। কিন্তু এখন যেহেতু বাড়িতে বসে গেছি, জব করছি না, তো সেক্ষেত্রে এখন একটু বেরোলে বেশ ভালোই লাগে। তো আমরা ঠিক করলাম ওখান থেকে এবার আমরা বেরিয়ে আসবো, কারণ সন্ধে হয়ে গেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা বললাম যে একটু সন্ধে আরতি দেখবো। মাকে বলছিলাম তুমি তো কখনো দেখোনি, তো আমার মা কখনোই দেখেনি বাবুঘাটের সন্ধে আরতিটা। তো মাকে বললাম যে চলো যাই, ওখানে তুমিও দেখে নাও, ভালো লাগবে, তোমরাও দেখো সবাই। প্রত্যেকে ওখানে বলতে পারো আমাদের যারা ছিল ওরা কেউই দেখেনি ওই টাইমের আরতিটা। বাবুঘাটের যে আগের চাইতে অনেক রকম চেঞ্জেস এসে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে, ওরা কেউই দেখেনি, কারণ অনেকদিন পর এই সাইডে এসেছে। হ্যাঁ, আসা হয় ঠিকই, কিন্তু যাওয়া হয়নি। তবে
ওদের বললাম চলো গিয়ে দেখে আসো, ভালো লাগবে। তো এই টাইমটাতে একেবারে আমরা আরতি ফারতি দেখে তারপরে আমরা বাড়ি ফিরবো। সেই তো বাড়ি চলে গেলে চলে যাওয়াই হবে, আর তো কিছু নেই বলা চলে। তো একেবারে দেখেই যাওয়া যাক। তো বলতে বলতে আমরা প্রায় চলেই এসেছি। দেখো এই যে আমরা নেমে পড়েছি, এবার এদের দুজনকে নিয়ে যাচ্ছি। পুচকুকে দেখো, এই তো ওরা খুব মজা করছে, দৌড়ে দৌড়ে দৌড়াবি না, যাচ্ছে। পড়ে দৌড়াতে যাবি। বারণ করছি যদি পড়ে যায়। তো আমরা এমন জায়গায় গাড়িটা দাঁড় করেছিলাম যাতে খুব অসুবিধা না হয়, কারণ মায়ের খুব বেশি হাঁটার অভ্যাস নেই। আর পিছন দিকে প্রিন্সেস ঘাট তোমরা জানো। তো মাকে বসিয়ে দিয়েছিলাম একটা জায়গায়। তো এখানে আরতি হচ্ছে, আরতি দেখতে পেলাম, আমরাও দেখলাম। মা ফার্স্ট টাইম দেখলো এখানে আরতিটা। তো মা বলছিল যে এখানে আরতি আর প্রায় শান্তিনিকেতনে আমরা দোলের টাইমে গেছিলাম, ওখানে আরতি প্রায় একই রকম। ওখানে একটা মন্দিরে আরতি হয়, প্রায় একই রকম। তো আমরা খেতে একটা জায়গায় চলে এসেছিলাম, খিদে পেয়েছিল সন্ধ্যেবেলা, হালকা ফুলকা খাবো। দেখো ওরাও বায়না করছে, দুজনে খুব দুষ্টুমি করছে। দেখো ওদের কাণ্ড। ও কি খাবে জিজ্ঞাসা করছো তুমি ওকে? এগরোল খাবে বলেছি। হ্যাঁ এগরোল খাবে। হ্যাঁ এগরোল খাবে। বাবা তুমি কি খাবে? তুমি এগরোল খাবে তো? তুমি এগরোল খাবে তো? আমার কি আছে তুমি এইটা খাবে মামা বাবা কি আছে বলো বসো না বাবা কেন? ও বাবা বাবা আমরা সবাই বসে আছি না ভালোভাবে? কি খাবে ও তুমি? সবাই বসে। যাই ওখানে বসলে ভালো, এখানটা ভালো বসে ভাত দিতে পারে। ওখানে কি আছে? আচ্ছা ওই ওই ওইগুলো আচ্ছা আচ্ছা। আগিয়ে দেবো? আগিয়ে দিচ্ছি। আবার তুমি আমায় খাইয়ে দেবে? কই এই তো ডিমটা খাও, ডিমটা খাও, ওটা খেও না। ওইটা ডিমটা দাও। খাও, ডিমটা তুলে খাও। একটুকুনি একটুকুনি, এতটা খাবো না। ওটা কেন ঘাঁটছো তুমি? এই তো একটা না আছে, না এটা না খাও না, না। আমি অতটা খাবো না, একটুকুনি। আমি না খেলে মাম্মাম বলবে? দাও আমি খাবার দাও হ্যাঁ কে কে খাবো? তুমি দাও আমি খাবার দাও আমি খাইয়ে দেবো তোমায়? আমি খাবার দাও আমার খাইয়ে দাও। কি খাও আচ্ছা খেয়েছি খেয়েছি। খাও খাও খাও, আস্তে আস্তে খাও। কেমন খাবে আমি খাবে সো অনেক খাওয়া দাওয়া হলো, মানে আমাকে অনেক খাওয়ালো জোরজার করে পুচকু। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, বাড়ির দিকে রওনা দিতে হবে এবার। ভীষণ গরম লাগছিল, কারণ ওদের কোলে কোলে নিয়ে আসতে হচ্ছিলো, অতটা রাস্তা ওরা হেঁটে আসতে পারবে না। তারপরে গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। দেন যে যেখানে থাকে সেখানে একেবারে নামাতে নামাতে যাব, ঠিক করা আছে। তো তারপরে কথা অনুযায়ী সেই একই। তো এখানটায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ ভাইয়ের কিছু খাবার নেওয়ার ছিল। দেন খাবার নিয়ে আমরা চলে আসি, এখানে কাকা কাকিমা ভাইকে নামিয়ে দিলাম। দেন তারপরে আমরা আবার ফেরত চলে আসি, মানে আমরা বাড়ির দিকে চলে আসি। আমাদের বাড়ির থেকে ওদের বাড়িটা খুব বেশি ডিস্টেন্স নয় যদিও বা, কিন্তু তবুও মানে যদি হেঁটে আসি তাহলে 20 মিনিট, আর যদি গাড়িতে আসি তাহলে 7-8 মিনিট। দেন আমরা বাড়ি চলে এলাম, পুচকুকে নিয়ে যাচ্ছে। ও তো ঘুমিয়ে পড়েছিল বলে ওকে কোলে কোলে নিয়ে যেতে হচ্ছে। বাড়ি চলে এলাম, তারপর ওকে ডাকলাম, ওটো মানে এত কষ্ট হচ্ছে নিয়ে হাঁটতে। তারপরে চলে এলাম। সো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।